সৌদি করতে কমসে কম 30 থেকে 40 টাকা রাখে। আপনার সৌদিরা 2 4 10 বছর 50 বছর এই কাজ করবে না, 50 বছর সৌদিরা এইসব কাজ করবে না। আমি আজকে একটা পাকিস্তানি ছেলে নিয়ে আসছি একটা বিষয় আপনাদের জানানোর জন্য। অনেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন, হ্যাঁ, আর বলেন যে কাজ নাই কাজ নাই কাজ নাই। কারা আসেন? যারা কেউ কোনো কাজ জানেন না, কোনো কাজ শিখাইতেছেন না। এই যে সেলুন, সৌদি আরবে যত সেলুন আছে বা যারা সেলুনের কাজ জানেন ভাই, এই সেক্টরে আপনার সৌদিরা 2 4 10 বছর 50 বছর এই কাজ করবে না, 50 বছর সৌদিরা এইসব কাজ করবে না। কারণ এইসব কাজ জানি না, তারপরে আসেন সৌদি আরবে। বিশেষ করে কারেন্টের কাজ জানি না, সৌদি আরবে আসেন। অবশ্যই এখনো কাজ আছে, এখনো কাজ আছে। যারা কাজ না জানি আসেন সৌদি আরবে আর বসে, এখনো ভাই কি পরিমাণ যে লোক আইতেছে ভাই, আমার মাথায় ধরে না সৌদি আরবে কি আছে আসলে। কি, হ্যাঁ আসেন, মনে করেন যে সৌদি আরবে আইসা হ্যাঁ তারপরে কাজ করবেন। মানে এমনটা মনে হয় যে না মামুর বাড়ির অধিকার, হ্যাঁ আইবেন আর টাকা কামাইবেন। যে না মামু বাড়িতে গেলেন, আপনার ভাত না বাইরা দিল, মামা নিয়ে আপনি জোর করে ভাত বাড়ে তারপরে খাইবেন। ভাই বিদেশটা এইরকমের না, সৌদি আরব এইরকমের না। বর্তমানে কাজের খুব সংকট, খুবই অভাব কাজের, কাজের অনেক সমস্যা। তো ওই ক্ষেত্রে আপনারা সকলকে বলবো যে কাজ শিখে তারপরে সৌদি আরবে আসেন। ভাই বিশেষ করে এই যে যারা সেলুনের কাজ করেন, সৌদিরা ভাই 50 বছর এইসব কাজ করবে না, এইসব কাজ কখনো করবে না। আমরা তো মনে করেন লজ্জায় করি না, শর্মে করি না, যে না আমি তো মুসলমান, এই কাজ করবো, আমি এই যে সেলুনের কাজ করবো, চুল কাটার কাজ করবো, মানে কি একটা লজ্জা। ভাই এই জায়গা প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে। একটা সেলুনে চুল কাটতে আপনার সৌদি করতে কমসে কম 30 থেকে 40 টাকা রাখে। হ্যাঁ, কয়টা লাগে, কয়টা কাস্টমার লাগে সারাদিনে, কয়জনের চুল কাটা লাগে? আর আইসা মনে করেন কাজ পান না। এই যে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ আছে সৌদি আরবে, যারা মনে করেন রাস্তার মোড়ে 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 মনে করেন বসে আছে কাজের অভাবে, খানা পায় না, খাইতে পায় না। আমি গতকালকে একজন আনছি আমার বাসায়, আমাকে পাশের পাশের এলাকায়, আমার ফোন দিয়ে কান্দাকাটি করতেছে, ভাই আমি খাইতে পারতেছি না, 3 মাস ধরে আইছি। আনার পরে শুনলাম কি যে ও আসলে 3 মাস ধরে আইসে, ঠিক আছে, বহুত জায়গায় কাজে দিছে, ও কাজই করতে পারে না, ও কাজই জানে না। ও বলে রোদ গরম পরিশ্রম আমি পারবো না, আমার শান্তির কাজের দরকার। আনছি আমার এই জায়গা বলছে ভাই, আমি টেলারি কাজ জানি, আমি সুন্দরভাবে টেলারি কাজ জানি, আমি বাংলাদেশে অনেক দিন কাজ করছি। আইনে একটা কাজ দিছি, পুরো কাজ নষ্ট করে ফেলাইছে, পুরো কাজ নষ্ট করে ফেলাইছে। এই জন্য বলি ভাই সৌদি আরবে আসেন, কাজ শিখে আসেন। আর একটা সমস্যা হলো কি, আমাদের বাংলাদেশি গো কোনো একটা সৌদি কাজে নিলে বলে যে আনা কুল্লো শাহী মালুম, আমি সব রকমের কাজ জানি, কিন্তু যখন কাজের সাইডে যায়, কাজ যখন দেয়, তখন কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। এটা বোঝো না যে একটা কিভাবে একটা জিনিস করব, কিভাবে কাজটা করব, কিভাবে একটা এই কাজটা কিভাবে শুরু করতে হয় বা কিভাবে শেষ করতে হয়, কিচ্ছু জানে না। যখন আনতে যায় বলে যে আমি সব রকমের কাজ জানি। ভাই আমি একজন টেইলার্স, তো আমার প্রায় প্রায় সৌদিরা এসে বলে, দেখ তোকে বাঙালিরা বলে যে আমি সব কাজ জানি, আমি সব কাজ জানি, যখন কাজের সামনে নেই, কাজের দ্বারে নেই, তখন কোনো কাজই জানে না বা কিছুই জানে না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর বর্তমানে আরবের অবস্থা অনেক খারাপ, যদি কেউ আসতে চান অবশ্যই কাজ শিখাইবেন।